এবং ওনার কাছে আমরা আবেদন করেছি, আমাদের নেতৃবৃন্দ সবাই আবেদন করেছে যে আমাদের এলাকার যে পরিচ্ছন্ন কর্মীগুলি আছে ওনাকে আমরা বলেছি এবং এখন থেকে যেন ওরা আমাদের সাথে সমন্বয় করে কাজ করে। তাহলে আমরা আমাদের সাথে সমন্বয় করে কাজ করলে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তারা প্রত্যেকেই যদি সহযোগিতা করে এবং তারা যদি আমাদের সাথে সমন্বয় করে তাহলে প্রত্যেকেই এই এলাকা ভিত্তিক যে পরিবারগুলি আছে বিভিন্ন এই গলি তারপরে ঘরের পিছনে তা অনেকে কিন্তু হয়তো আমরা জানি না ঘরে থাকি কিন্তু ঘরের পিছনে অনেক ময়লা বিভিন্ন আবর্জনা তারপরে বিভিন্ন যে পানি জমে থাকে, তাহলে ওদের সহযোগিতা আমাদের সাথে সবগুলি নিয়ে বলে আমরা আশা করি যে নির্মূল করতে পারবো তারা যদি আমার সাথে সমন্বয় করে। ছড়াচ্ছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দোনোটার জন্য আমাদের জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করছে। লিফলেটে আমরা দেখলাম যে জনসচেতনতামূলক কাজগুলো কি আমরা নিজেরা যদি অসচেতন হই তাহলে এখানে সারাদিন মশার ওষুধ ছিটাইয়ে ভাই কিছু হবে না। সবাইকে জনগণকে সচেতন হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, ডেঙ্গু যাতে না ছড়ায়। যেমন ডাবের খোসা এবং বিভিন্ন ময়লা আমরা ডাস্টবিনে ফেলতেছি, ডাস্টবিনে না ফেলে আমরা ঘরের দুয়ারে ফেলতেছি, এখান থেকে কিন্তু সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আজকে এই কমার্স কলেজের সামনে আমরা জলাবদ্ধতার মধ্যে বন্দী থাকতাম একটু অল্প বৃষ্টিতেই। সেই বৃষ্টি থেকে একমাত্র এই প্রথম মেয়র মহোদয়ের কারণে আমরা হয়তো জলাবদ্ধতা মুক্ত হতে পেরেছি। সেজন্য প্রথমে জানাই এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ। আমাদের এই মেয়র মহোদয় আমাদেরকে বলে গেছেন কিভাবে এলাকা পরিষ্কার করার জন্য সজাগ থাকতে বলেছেন, মানুষদেরকে নিয়ে কাজ করতে বলেছেন। আমরা ইনশাল্লাহ এগুলো ফলো করে সামনে যেন সাধারণ মানুষের কাজে আমরা যেন সবসময় জাতীয়তাবাদী দল নিবেদিত রাখতে পারি, সম্পৃক্ত রাখতে পারি, সেই আশা নিয়ে আমরা আছি ইনশাল্লাহ।